হেয়ারিংয়ে নাম এসছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো। আমি বিএলওদের কাছে গিয়ে যতটা জানতে পেরেছি বা যেখানে হেয়ারিং হচ্ছে সেসব অফিসে গিয়েও যতটা আমি জানতে পেরেছি, বিডিও অফিস এখন হয়তো আপনাদের স্কুলে স্কুলে গ্রামের স্কুলে হচ্ছে, তো সেক্ষেত্রে আমি অযথা আপনারা কেউ চিন্তা করবেন না হেয়ারিং নিয়ে। তো অনেক ক্ষেত্রে চিন্তারও বিষয় এটা যে 2002 সালে যাদেরকে ম্যাপিং করে আমরা আমাদের ফর্মগুলো ফিল আপ করেছি তাদেরও আবার হেয়ারিংয়ের জন্য নোটিশ এসছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে কি কি করতে হবে সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে আমি যতটুকু বিএলওদের সঙ্গে বা ইআরওর সঙ্গে কথা বলে যতটা আমি জানতে পেরেছি ততটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রথমত আমি আমাকে নিয়েই বলে ধরেন আমার হেয়ারিং নোটিশ এসছে, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে। প্রথম করণীয় কাজ যেটা হবে, আমি ধরেন আমার বাবার 2002 সালের লিস্টে নাম ছিল, তো আমি তাকে দেখে ম্যাপিং করেছি, ফর্মটাকে ফিল আপ করেছি। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, তো আমাকে প্রথমে আমার বাবার সঙ্গে আমার যে লিঙ্কেজ, বাবা ছেলের সম্পর্ক, সেই জন্য আমাকে কিছু ডকুমেন্টস দেখাতে হবে। যেমন আপনি আপনার আধার কার্ড, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, কিন্তু অনেকেরই বার্থ সার্টিফিকেট নেই, এটাও আমরা জানি। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমরা বলছি যে আপনার কাছে আপনার বাবার যাবতীয় ডকুমেন্টস, মানে যত রকম, এক কথায় যত রকম ডকুমেন্টস আছে আপনার বাবার সাথে, মানে আপনার বাবার যত রকম ডকুমেন্টস আছে সবগুলো, আধার কার্ড, প্যান কার্ড, ভোটের ছবি না, ভোটের ছবিটা চলবে না। আর প্লাস পয়েন্ট হচ্ছে যে ফর্মটা আপনি ফিল আপ করেছিলেন সে ফর্মটা জেরক্স লাগবে, বা আধার কার্ড, প্যান কার্ড বা ইত্যাদি যত রকম ডকুমেন্টস আছে জেরক্স করে নিলেন। প্রত্যেকটা জেরক্সে আপনাকে সিগনেচার করতে হবে। তো প্রত্যেকটা জেরক্সের নিচে একটা করে সিগনেচার করে নেবেন, যেহেতু আপনাকে ওখানে কিন্তু ইয়ারও আপনাকে বা বিএলওরা যেখানে আপনি আর হবে হেয়ারিংটা হবে সেখানে আপনি হয়তো সময় পাবেন না, তা আগে থেকে আপনি সেগুলোকে রেডি করে নেবেন। সব ফর্মগুলোকে, জেরক্স কপিগুলোকে আপনি জেরক্স কপির নিচে, প্রত্যেকটা জেরক্স কপির নিচে আপনি ভোটের ছবি বাদে যে 2002 সালে যে লিস্টটা ছিল, 2002 সালে যে লিস্টটা ছিল সেটারও একটা জেরক্স কপি, প্লাস আপনার যে এসআইআর ফর্মটা ফিল আপ করেছিলেন সেই ফর্মটা আপনার কাছে এক কপি আছে, সেটাকেও জেরক্স কপি। তারপরে আপনার যাবতীয় যেসব আপনার বাবার ডকুমেন্টস, আপনার ডকুমেন্টস যাবতীয় সেগুলোকে জেরক্স করে সিগনেচার করে নিতে হবে। নিয়ে আপনার বিএলও বা ইআরও যারা আপনার কাছে আপনার হেয়ারিং করাবেন তাদেরকে দিয়ে দেবেন। আর প্রত্যেক ডকুমেন্টসটা কেন আপনাদেরকে দিতে বলছে, কারণ যখন আপনার ডকুমেন্টস ওরা সাবমিট করবে, যেটা প্রয়োজন বা যেটা তাদেরকে ভালো লাগবে যে এইটা দিলে ধরেন আমার বা আপনার অসুবিধা না হয়, তো তারা সেগুলোকে সাবমিট করে দেবে। তো সেক্ষেত্রে আপনার কাছে আপনার যত রকম ডকুমেন্টস থাকবে সবগুলোকে জেরক্স করে, আর দুটো জিনিস ভুলবেন না, যে ফর্মটা আপনার ঘরে আছে, একটা জমা দিয়েছেন বিএলওকে, একটা বাড়িতে আছে, তো সেই ফর্ম এক কপি জেরক্স করেও সেটাকেও সিগনেচার করবে। অরিজিনাল ডকুমেন্টসটা আলাদা পার্টে রাখবেন আর জেরক্স কপিটা আলাদা পার্ট করে রাখবেন, কারণ আপনাকে ইআরও বা বিএলওর যারা হেয়ারিং আপনার করাবে তারা কিন্তু দুটোই দেখবে, আপনার অরিজিনালটা আগে দেখে নেবে, তারপর জেরক্স কপিগুলোকে তেনারা সিলেক্ট করবে। আর অবশ্যই আপনারা হয়তো সকলেই জানেন যে কোর্ট রায় দিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আপনার মূল্যবান রসিদটা নিতে ভুলবেন না। আর চিন্তার বিষয় অবশ্যই, কিন্তু অযথা চিন্তা করে লাভ নেই, আপনার কাছে যত রকম ডকুমেন্টস আছে সবগুলো একটা একটা করে জেরক্স করে আপনি জমা দেবেন। তো আমি কিন্তু এটা আমার ক্ষেত্রে বললাম, আমি যদি আমার ধরেন হেয়ারিং লিস্টে নাম এসছে, তো আমি আমার বাবাকে দিয়ে যেহেতু আমি ওটাকে দেখিয়ে, মানে বাবার 2002 সালের লিস্ট দেখিয়ে যেহেতু আমি সেটাকে ফিল আপ করেছি,
তার জন্য আমাকে আমার বাবার ওই 2002-এর যেখানে নামটা আছে সেই পাতাটা প্লাস প্রথম পাতাটা জেরক্স করে ওই দুটো কিন্তু প্রথমে আপনাকে রাখতে হবে, এবং যে ফর্মটা আমাকে দিয়েছে সেটা, তারপরে আপনার আধার কার্ড বলেন, প্যান কার্ড বলেন, রেশন কার্ড বলেন, জমির দলিল বলেন, যা আছে আপনি সবগুলো জেরক্স করে নিচে একটা করে সিগনেচার করে দিন, নিয়ে জমা দিয়ে আসুন। আপনাদের কোনো অসুবিধা হবে না। বিএলও বা ইআরওদেরকে যেটা ভালো মনে হবে সেটা তখন তারা সাবমিট করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যতটুকু জানতে পেরেছিলাম ইআরও বা বিএলওর সঙ্গে কথা বলে বা সেসব জায়গায় হিয়ারিংয়ের জায়গায় গিয়ে ততটা আপনাদেরকে জানিয়ে দিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবে পাশে থাকবেন। যেহেতু আমি একজন রাজমিস্ত্রি বা রাজমিস্ত্রি ভিডিও বানাই, তো আমি যতটুকু জানতে পারছি তার জন্য আপনাদেরকে জানাচ্ছি, আমি কিন্তু কোনো বিএলও নয়। প্রথমে বলেছি, এখনও বলছি, আমি কিন্তু কোনো বিএলও নয়। আমি বিএলওর সঙ্গে কথা বলে, ইআরওর সঙ্গে কথা বলে, যেসব জায়গায় হিয়ারিং হচ্ছে সেসব জায়গায় কথা বলে তারপরে আপনাদেরকে জানালাম। তো আশা করি এটা সঠিক তথ্য, কারণ আমি ভেরিফাই না করে আপনাদেরকে তথ্যগুলো দিই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজে যারা নতুন তারা অবশ্যই ফলো করে রাখবেন। আমি কিন্তু প্রকৃত একজন রাজমিস্ত্রি কাজ করি এবং রাজমিস্ত্রি ভিডিও বানাই। তো সবাই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল বাপি অফিসিয়াল r.m, সেখানে গিয়েও যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রাজা থাকেও চিন্তা করবেন না। অনেক চিন্তিত হয়ে অনেক মানে মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে, বিমার হয়ে যাচ্ছে, এসবগুলো খুব আমাদেরকে খারাপ লাগছে দেখে। তো কিছু করার নাই, সরকার এভাবে যখন এক ধরনের টর্চার আমার মনে হয়। তো সবাই সুস্থ থাকবেন এতটুকুই কামনা করব, এবং সবাই ভালো থাকুন।